এই সাকিব আল হাসানের বিষয়টাও এই মাশরাফি বিন মুর্তজার মতোই, তিনিও বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের প্রাণের হিরো ছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং অবৈধ কায়দায় ক্ষমতা আরোহণের কারণে আসলে সেই ভালোবাসার জায়গাটিতে তিনি আর নেই জনগণের কাছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ও দেখেছি যে যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন সে তার ফেসবুক অ্যাক্টিভিটি সেটা আসলে মানে অভ্যুত্থানের প্রতি অপমানসূচক। তো সাকিব আল হাসানের আমি যতটুকু জানি যে বাংলাদেশে ফিরতে তো কোনো বাধা নেই, বরং তিনি ফিরে আসুক। সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, আইনের বিচারের সম্মুখীন হোক, তার বিরুদ্ধে তো মামলা আছে। আর শুধু অভ্যুত্থানের বা অন্য মামলাগুলাই না, তার অন্যান্য আর অনেকগুলো কেলেঙ্কারি আছে। ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের ইস্যু আছে তার বিরুদ্ধে জুয়ার ওয়েবসাইটের প্রমোশন এবং এই ধরনের গ্যাম্বলিংয়ে জড়িত থাকার বিষয় আছে। তাছাড়াও আরও অনেকগুলো ফাইন্যান্সিয়াল স্ক্যাম আছে। তো তার সবগুলো বিষয় নিয়েই তদন্ত করা হোক এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হোক। মাশরাফিকে কেন গ্রেফতার করা হচ্ছে না এ ব্যাপারে তো বিচার বিভাগ এবং সরকার, স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে বক্তব্য দিবে। তো আমরা চাই যে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। আর এই যে আনলক সাহেবের যে কথাটা এসেছে, বর্তমানে হয়তো তার ব্যাপারে কিছু সমালোচনা আছে, কিন্তু তিনি জেল খেটেছিলেন কেন? জনগণের পক্ষে অবস্থান করায়, গণতান্ত্রিক ধারা রাজনীতি করতে চাওয়া, জনগণের পক্ষে অবস্থান করায় তিনি জেল কেটেছিলেন। কিন্তু মাশরাফি বা সাকিবের কেসটা তো সেম না। আমিনুল সাহেব তো গণহত্যার সাথে জড়িত ছিলেন না, কিন্তু এই মাশরাফি বা সাকিব সেই সরকারের তো অংশ, সেখানে তো মদদ দিয়েছে এবং তার পরিবারের লোকেরা এই সমস্ত বিষয়ে জড়িত ছিল এবং তারা এর বিরুদ্ধেও কোনো স্টেটমেন্ট দেয়নি সামান্য। তো সুতরাং দুটো বিষয় মিলালে হবে না। আর হচ্ছে যে তাদের যদি সৎ সাহস থাকে, তো তাহলে আদালতে নিজেদেরকে সমর্পণ করুক, সেখানে তো সব কিছু ক্লিয়ার হয়ে আসবে।